বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নীল জবা বা বেগুনি জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। আমাদের বাগানের সম্পূর্ণ আলাদা রঙের একটা জবা হলো এই নীল জবা বা বেগুনি জবা। এই গ্রীষ্মকালে অন্যান্য জবা গাছে ঠিক যখন আমরা প্রুনিং করি, এই গাছেরও কিন্তু ঠিক সেই সময় প্রুনিং অথবা রিপোর্টিং করতে হয়। কিন্তু অন্যান্য জবা গাছে এই সময় যখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে, এই নীল জবা বা বেগুনি জবা গাছে কিন্তু পরিমাণে অনেকটাই কম ফুল ফুটছে। এই নীল জবা বা বেগুনি জবা মূলত বর্ষাকালেই কিন্তু বেশি ফুল ফুটতে দেখা যায়। কিন্তু আজকের আমার এই ভিডিওতে আমি যেভাবে পরিচর্যা দেখাবো, যদি তোমরা ঠিক সেইভাবে পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের নীল জবা বা বেগুনি জবা গাছে কিন্তু ঠিক আমার গাছে যেমন এখন ফুল ফুটে রয়েছে এই রকম পরিমাণে কিন্তু ফুল ফুটবে। সম্পূর্ণ জৈব পরিচর্যায় কিভাবে এই বেগুনি জবা বা নীল জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটুও কিন্তু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই নীল জবা বা বেগুনি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু কয়েকটা টিপস ফলো করতে হবে। প্রথম যে টিপস সেটা হলো এই গাছকে আমরা কোথায় রাখবো। এই সময় এই নীল জবা বা বেগুনি জবা গাছকে যদি আমরা গ্রিন নেটের ছায়ায় অথবা কোনো রকম কোনো বড় গাছের ছায়ায় রাখতে পারি, তাহলে আমরা এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে পারবো। টিপস নাম্বার 2 হলো এই গাছের মাটি কেমন হবে। এই গাছের মাটি এমন হবে যেন সব সময় ময়েশ্চার থাকে। এই গাছ কিন্তু ময়েশ্চার মাটি খুব পছন্দ করে। যদি এই গাছের মাটি খুব বেশি শুকনো হয়ে যায়, তাহলে গাছ কিন্তু একেবারে ঝিমিয়ে যাবে, গাছের মধ্যে একেবারেই কুঁড়ি আসতে চাইবে না। তাই গ্রীষ্মকালে সকালবেলা বা বিকালবেলা দুবারই জল প্রয়োগ করতে পারো, অথবা সকালবেলা একবার জল প্রয়োগ করবে টবের মাটিতে এবং বিকালবেলা গাছে খুব ভালোভাবে ঠান্ডা জলে স্প্রে করবে। তাহলে দেখবে গাছ কখনোই ঝিমিয়ে যাচ্ছে না। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 3, এই গাছের ডাল থেকে তোমরা কিভাবে চারা তৈরি করবে। এই সময় এই গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করার আদর্শ সময়। আমি এই গাছের ডাল থেকে প্রচুর পরিমাণে কিন্তু চারা তৈরি করি। খুব সহজেই এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। কিভাবে এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় সেটা এই ভিডিওতেই আমি সম্পূর্ণ রূপে তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম মিডিয়া তৈরি করতে হবে। বন্ধুরা, এটা আমার একটা জমির গাছ। এই জমির গাছের একটা ছোট্ট মতো ডাল আমি কেটে নেব। তো দেখো, এই যে ডালটা আমি কেটে নিয়েছি, এই ডালের মধ্যে যে বড় বড় পাতা রয়েছে, এই বড় বড় পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। পাতা সহ যদি আমরা ডালটাকে মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করে দিই, তাহলে কিন্তু গাছে কিছুতেই রুট আসতে চাইবে না। তাই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এবং নিচের দিকে বেশ কিছুটা পরিমাণ অংশ, এই গাছের যে ছালটা রয়েছে, ব্রাউন কালারের ছালটা তুলে ফেলতে হবে হালকা করে। এবার যে রুটিং হরমোন হিসাবে আমি এখানে নিয়ে নেবো অ্যালোভেরা। তোমরা চাইলে কাটিংয়ের পাউডার নিতে পারো। এবার দেখো, আমি যে ডালের ছালটুকু তুলে দিয়েছিলাম সেই অংশে আমি অ্যালোভেরার জেল লাগিয়ে দেবো। এই অ্যালোভেরার জেলটা কিন্তু অবশ্যই লাগিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। তারপর এই ডালটাকে মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করব। তো দেখো, আমি কিন্তু এইভাবে ডালটাকে অ্যালোভেরার জেল লাগিয়ে নিলাম। এবার এই ডালটাকে আমি মিডিয়ার মধ্যে কীভাবে প্রতিস্থাপন করছি দেখে নাও। কোন মিডিয়া হলে ভালো হয়। এখানে আমি কোকোপিটের মিডিয়া নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে লাল বালির মিডিয়াও ব্যবহার করতে পারো। যে মিডিয়াই নাও না কেন, মিডিয়াটাকে খুব ভালোভাবে কিন্তু আগে ধুয়ে নিতে হবে। সাধারণ জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এই মিডিয়ার মধ্যে ঠিক মিডিল বরাবর এই ডালটাকে প্রতিস্থাপন করতে হবে। লাল বালি অথবা কোকোপিট দুটোই কিন্তু ধুয়ে তবে প্রতিস্থাপন করতে হবে। এরপর এই যে মিডিয়া, এই মিডিয়ার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশ্রিত জল। দেখো, এখানে আমি সামান্য পরিমাণ জল নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 গ্রাম পরিমাণ ফাঙ্গিসাইড। এখানে আমি স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করছি। তোমরা তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে, আর ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুঁড়ো নিয়ে নেবে। জলের মধ্যে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড গুলে নিয়ে মিডিয়ার মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম। তো এবার দেখো, মিডিয়ার মধ্যে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এই ফাঙ্গিসাইডগুলো জল কিন্তু ড্রেনের জল দিয়ে চলে যাবে। তবে যে পটের মধ্যে তোমরা এই ডালটাকে প্রতিস্থাপন করবে, এই পটের নিচে যেন খুব ভালো রকম ছিদ্র থাকে। ছিদ্র যেন কখনোই বন্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এই ডালটা পচে যাবে খুব সহজেই। এবার এটাকে আমি একটা সেমিসেট জায়গায় রেখে দেবো এবং 2 দিন ছাড়া ছাড়া কিন্তু এই পাত্রে আমি সাধারণ জল প্রয়োগ করবো। লক্ষ্য রাখতে হবে যেন কখনোই মিডিয়াটা না শুকিয়ে যায়। দেখো, এখানে আমি একটা এই ডাল থেকে চারা তৈরি করেছি কিছুদিন আগেই এবং নতুন টবে প্রতিস্থাপন করে দিয়েছি। তো এই টব থেকে অন্য টবে প্রতিস্থাপন করার জন্য কীরকম মিডিয়া নিতে হবে সেটাই আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। যে মিডিয়াটা নিতে হবে সেই মিডিয়া হবে খুব হালকা মিডিয়া, যে মিডিয়াতে একেবারেই কখনো জল দাঁড়াবে না। তার কারণ এই গাছগুলো খুব সেন্সিটিভ গাছ। এই গাছগুলো খুব সহজেই কিন্তু কাণ্ড পচে গিয়ে মারা যায়। তাই একেবারেই এমন মিডিয়া নিতে হবে যে মিডিয়ার মধ্যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যাবে। এই নীল জবা বা বেগুনি জবা গাছ প্রতিস্থাপন করার জন্য প্রথম যেটা আমাদের নিতে হবে 50% মাটি। তো এখানে দেখো, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্র মেপে আমি 5 বার মাটি নেব। এই 5 ভাগ মাটি নিয়ে নেব। এরপর মাটি নেওয়ার পর আমি যেটা নেব সেটা হলো কম্পোস্ট। এখানে তোমরা যে কোনো কম্পোস্ট নিতে পারো, ভার্মি কম্পোস্ট, গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার,
অথবা পাতা পচা সার। তো দেখো এখানে আমি গোবর সার নিয়ে নিয়েছি, 1 বছরের পুরনো গোবর সার। তো এটা আমি এখানে নিয়ে নেব 3 ভাগ পরিমাণ, 3 ভাগ পরিমাণ গোবর সার, 5 ভাগ পরিমাণ মাটি, বাগানের যে মাটি থাকবে সেই মাটি নেবে। এরপর নিয়ে নেব আমি 2 ভাগ পরিমাণ কোকোপিট। বন্ধুরা তোমরা যদি চাও এখানে 1 ভাগ পরিমাণ কোকোপিট এবং 1 ভাগ পরিমাণ লাল বালি নিতে পারো, তবে আমার মাটিটা যেহেতু বালি বালি মাটি সেই কারণে আমি এখানে বালি নিলাম না। তোমরা চাইলে এখানে 1 ভাগ পরিমাণ অর্থাৎ সামান্য পরিমাণ বালি এখানে নিয়ে নিতে পারো। 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি নিমখোল, নিমখোল কিন্তু অবশ্যই নেবে। এর সাথে তোমরা এখানে হাড় গুঁড়ো, শিংকুচি এগুলোও মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি আর দিলাম না, তবে এই যে কটা মিডিয়া দিলাম এই কটা কিন্তু অবশ্যই নিতে হবে। আর যেটা বললাম যে মাটি যদি তোমাদের বেলে মাটি না হয় সেক্ষেত্রে অবশ্যই 1 ভাগ পরিমাণ কোকোপিটের পরিবর্তে বালি নেবে, 1 ভাগ বালি এবং 1 ভাগ কোকোপিট। আমি যেহেতু এটা বালি মাটি তাই 2 ভাগই কোকোপিট নিলাম। তো এই সমস্ত মিডিয়া মিশিয়ে কিন্তু তোমরা গাছ প্রতিস্থাপন করবে। এই সময় তোমরা চাইলে নার্সারি থেকে কিন্তু গাছ কিনে এনে এইভাবে মাটি তৈরি করে প্রতিস্থাপন করতে পারো, খুব সুন্দর কিন্তু গাছ তৈরি হবে। বন্ধুরা এতক্ষণ তো বললাম কয়েকটা টিপসের কথা, এবার আসি এই গাছে খাবার প্রয়োগের কথায়। এই সময় মে মাসের শেষে কিন্তু এই গাছে একটা জৈব মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। এই মে মাসের শেষে প্রয়োগ করতে হবে এবং জুন মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 15-20 দিন অন্তর অন্তর গাছে কিন্তু একটা জৈব খাবার প্রয়োগ করতে হবে। তো জৈব খাবারের মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েকটা খাবার। কী খাবার নিয়েছি সবগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে দিই। প্রথম যে খাবারটা নিয়ে নিয়েছি আমি এখানে বাদাম খোল, 1 চামচ পরিমাণ নিয়েছি বাদাম খোল। 1 চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে হাড় গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিমখোল, 1 চামচ পরিমাণ শিংকুচি, 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে বায়ো পটাশ নিতে পারো অথবা পেঁয়াজের খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি, এই যে চামচটা দেখছো এই চামচের হাফ চামচ নিয়েছি জিয়ার দানা এবং হাফ চা চামচ নিয়ে নিয়েছি আমি এপসাম সল্ট। এই কয়েকটা খাবার তোমাদেরকে নিতে হবে। যদি তোমাদের কাছে লেদার মিল থাকে অর্থাৎ চামড়া সার সেটাও কিন্তু এখানে তোমরা 1 চামচ পরিমাণ নিতে পারো। তো দেখো এই সমস্ত খাবারগুলো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং আর একটা যে উপাদান নিতে হবে সেটা হলো কম্পোস্ট। 2 থেকে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট নিতে হবে একটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে। এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি 10 ইঞ্চি টবের ক্ষেত্রে দেখাচ্ছি। যদি টবের সাইজ ছোট হয় তাহলে এই যে খাবারটা তৈরি করলাম এই খাবারের সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর অর্ধেক পরিমাণ খাবার গাছের টবের মাটিতে কিন্তু প্রয়োগ করতে হবে। তো দেখো এই টবটা কিনারা বরাবর আমি কিন্তু খুব ভালোভাবে মাটিটা খুশে নিয়েছি এবং খুব ভালোভাবে গাছের খাবারটা কিন্তু সাইড বরাবর দিয়ে দিচ্ছি। বন্ধুরা 15 থেকে 20 দিন অন্তর অন্তর টবের মাটি খুব ভালোভাবে খুশে দিতে হবে এবং গাছের গোড়ায় যদি কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে এবং প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তো মে মাসের শেষে অবশ্যই এই খাবারটা প্রয়োগ করো এবং জুন মাসের মাঝামাঝি প্রয়োগ করো, দেখবে খুব সুন্দর কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা খাবার প্রয়োগ করার পর গাছে টবের মাটিতে কিন্তু অবশ্যই জল প্রয়োগ করতে হবে। বন্ধুরা এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সেই কারণে যদি তোমাদের ওখানে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি থেমে যাওয়ার 2 থেকে 3 দিন পর টবের মাটি যখন হালকা শুকনো হবে তখন কিন্তু এই খাবারটা প্রয়োগ করবে। এরপর আসি এই খাবারটা প্রয়োগ করার পর তোমরা কি খাবার প্রয়োগ করবে। এটা হলো সিউইড এক্সট্রাক্ট। তো আমি এখানে এটা বায়োভিটা-এক্স ইউজ করি বলে তোমাদেরকে বায়োভিটা-এক্স দেখাচ্ছি। যদি তোমাদের কাছে অন্য কোনো সিউইড এক্সট্রাক্ট থাকে সেটা গাছে প্রয়োগ করবে। 1 লিটার জলে 2 ml গুলে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করবে। এই সিউইড এক্সট্রাক্ট কিন্তু মাসে 2 বার প্রয়োগ করতে হবে। বন্ধুরা এবার আসি রোগ পোকার কথা। এই নীল জবা গাছে সবথেকে বেশি রোগ পোকা যেটা হয় সেটা হলো এই পাতা কুঁকড়ানোর সমস্যা। গাছে খাবার প্রয়োগ করার পরেও গাছের বৃদ্ধি হয় না, পাতা কুঁকড়ে থাকে। তো বন্ধুরা যদি তোমাদের কাছে কনফিডার অথবা কাকা পেস্টিসাইড থাকে তাহলে কিন্তু গাছের পাতায় 15 দিন অন্তর অন্তর খুব ভালোভাবে এটা স্প্রে করতে হবে। কাকা যদি হয় তাহলে 1 লিটার জলে 2 ml আর কনফিডার যদি হয় তাহলে 1 লিটার জলে 1 ml গুলে খুব ভালোভাবে গাছের পাতায় ঠিক বিকালের সময় গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে। দেখবে এই পাতা কোঁকড়ানোর সমস্যা কিন্তু একেবারেই কমে যাবে। শুধু নীল জবা গাছে নয়, অন্যান্য যে কোনো গাছে যদি এই পাতা কোঁকড়ানোর সমস্যা হয় তোমরা এই যে পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবে। কাকা অথবা কনফিডার এই দুটোই কিন্তু তোমরা হাতের কাছে রাখতে পারো। এই দুটোই খুব ভালো কীটনাশক। এই দুটোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে একবার করে যদি স্প্রে করো গাছে কিন্তু কখনোই কোনো রকম রোগ পোকার আক্রমণ হয় না। বন্ধুরা এই সমস্ত পরিচর্যা করার মাঝে মাঝে কিন্তু একবার করে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করবে, যে কোনো ফাঙ্গিসাইড। কারণ এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর এই সমস্ত গাছ যেহেতু খুব সেন্সিটিভ গাছ, তাই মাঝে মধ্যে যদি ফাঙ্গিসাইড স্প্রে করা না হয় তাহলে কিন্তু অনেক সময় এই গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা যায়। বন্ধুরা এই ছিল আমার নীল জবা বা বেগুনি জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা। যদি তোমাদের গাছে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কুঁড়ি না আসে তাহলে এই মে মাসের শেষে এই জৈব খাবার প্রয়োগ করো এবং যে পরিচর্যার কথাগুলো বললাম এই পরিচর্যাগুলো করতে থাকো। জুন মাসের মাঝামাঝি সময় থেকে অবশ্যই তোমাদের জবা গাছে কুঁড়ি চলে আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিও নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।